বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। সুধী দর্শক শ্রোতা, আজ 19শে ডিসেম্বর 2009 শনিবার। সংবাদ মাধ্যম কর্মীদের উপর সরকারদলীয় লোকজনদের অত্যাচার নির্যাতনের মাত্রা বেড়েই চলেছে দিন দিন। প্রায় প্রতিদিনই দেশের কোথাও না কোথাও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের আক্রোশের শিকার হচ্ছে গণমাধ্যম কর্মীরা। আজও বগুড়া ও নোয়াখালীতে স্থানীয় আওয়ামী লীগ এমপিদের ক্যাডার বাহিনী যুগান্তর, প্রথম আলো, আমার দেশ এবং ইত্তেফাক পত্রিকার সাংবাদিকদের উপর হামলা করে মারাত্মক আহত করার খবর এসেছে bdnews24.com, জয় দিন, আমার দেশ, যুগান্তর এবং নয়াদিগন্তে। লাগামহীন ছুটেই চলেছে দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া। বাণিজ্য মন্ত্রণালয় এবং সরকারের কর্তাব্যক্তিদের নজর নেই সেদিকে। নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের বাজারে গিয়ে ক্রেতা সাধারণকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। চাল, ডাল, আটা, ভোজ্য তেল, পেঁয়াজ, রসুন, আলু, ডিম, মাছ, মাংস থেকে শুরু করে শাকসবজি, তরিতরকারি পর্যন্ত আগুনের ছোঁয়া লেগেছে সবকিছুতেই। বাজার পরিস্থিতির অগ্নিমূল্যে প্রতিবেদন করেছে প্রথম আলো, সমকাল, যুগান্তর, আমার দেশ, নয়াদিগন্ত এবং জয় দিন। সরকারি দলের ক্যাডাররা সীমান্ত জেলা যশোরের শার্শায় জাতীয়তাবাদী ছাত্রদলের একজন নেতার উপর হামলা করে মারাত্মক আহত করার খবর এবং নাটোরের বড়াইগ্রামে বিএনপি নেতাকর্মীদের 15টি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগ করার সংবাদ ছেপেছে সমকাল, নয়াদিগন্ত ও যুগান্তর। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসিমউদ্দিন হল শাখার ছাত্রলীগ নেতাকর্মীরা শাহবাগে পরিবহন শ্রমিকদের উপর হামলা করে যানবাহন ভাঙচুর করার সংবাদ এবং এফ রহমান হলে ছাত্রলীগ সভাপতির বেপরোয়া চাঁদাবাজি, দখলবাজি ও মাদক ব্যবসায় প্রতিবেদন ছেপেছে যুগান্তর ও প্রথম আলো। মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে উপলক্ষ করে গাজীপুরের টঙ্গীতে ক্ষমতাসীন এমপির বাড়ির সামনে আওয়ামী ছাত্রলীগ ও যুবলীগের দুই গ্রুপে পাল্টা হামলা ও বেপরোয়া গোলাগুলির খবর এসেছে মানবজমিন ও আমার দেশ পত্রিকায়। সন্ত্রাসের জনপদ ফেনীর ছাত্রলীগ নেতারা অনৈতিক দাবিতে একটি কলেজের প্রিন্সিপালকে অবরুদ্ধ করে রাখার খবর এবং ময়মনসিংহ কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ক্যাডাররা প্রতিপক্ষ গ্রুপের নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করার সংবাদ ছেপেছে নয়াদিগন্ত ও জয় দিন। চট্টগ্রাম বন্দরের একটি টেন্ডার প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতির প্রতিবেদনের পাশাপাশি ঢাকা সিটি কর্পোরেশন ও দিনাজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে সরকারদলীয় লোকজনদের বেপরোয়া টেন্ডার সন্ত্রাসের উপর প্রতিবেদন করেছে প্রথম আলো, মানবজমিন, নয়াদিগন্ত ও যুগান্তর। দেশব্যাপী নৌ পরিবহন সেক্টরে দুর্বিষহ চাঁদাবাজির সংবাদ, অশান্ত জনপদ পার্বত্য রাঙ্গামাটিতে উপজাতীয় জঙ্গিদের বেপরোয়া অপহরণ বাণিজ্যের খবর, আওয়ামীপন্থী বিবেচনায় রাজধানীতে বদলি হয়ে আসা রামপুরা থানার ওসির ঘুষ কেলেঙ্কারি ফাঁস হয়ে যাওয়ার সংবাদ এবং বিভাগীয় নগরী রাজশাহী সহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে খবর ছেপেছে আমার দেশ, জয় দিন ও সমকাল। সীমান্ত নিরাপত্তার দুর্বলতার সুযোগে প্রতিবেশী দেশ ভারত থেকে পাচার হয়ে আসা প্রাণঘাতী মাদকে ধ্বংস হয়ে যাচ্ছে দেশের সম্ভাবনাময়ী যুব সমাজ। রাজধানী ঢাকা, জয়পুরহাট এবং কিশোরগঞ্জে ভারতীয় মাদকের আগ্রাসনে প্রতিবেদন করেছে নয়াদিগন্ত, জয় দিন ও যুগান্তর। ক্ষমতাসীন লোকজনদের চাঁদাবাজির হাত থেকে রক্ষা পাচ্ছে না পতিতারাও। দক্ষিণাঞ্চলীয় জেলা বাগেরহাটের পতিতাপল্লীতে প্রভাবশালী আওয়ামী লীগ নেতার লোকজনদের বেপরোয়া চাঁদাবাজির সংবাদ এসেছে প্রথম আলোতে। আওয়ামী ছাত্রলীগের অবরোধের কারণে চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত হয়ে যাওয়ার খবর এবং শিক্ষা প্রতিষ্ঠানটিতে শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিঘ্ন হওয়ার কারণে জনপ্রতিনিধি ও বুদ্ধিজীবী সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করার সংবাদ এসেছে প্রথম আলো ও bdnews24.com-এ। মহাজোট সরকারের কৃষিমন্ত্রীর নিজের জেলা শেরপুর ও চুয়াডাঙ্গায় বোরো ধান বীজের তীব্র সংকট এবং নিম্নমানের আলু বীজের কারণে কৃষকরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ার খবর ছেপেছে নয়াদিগন্ত ও সমকাল। বার্তা সংস্থা bdnews24.com-এ আপডেট এসেছে রাজধানীর বনানীতে একটি জাতীয় দৈনিক পত্রিকার সিনিয়র সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার খবর। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।